আসসালামু আলাইকুম। আমার সাথে যারা যুক্ত আছেন দেশ ও বিদেশ থেকে এই ছায়ার জনসভায় আমি শরীফউদ্দিন বাবুল আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি বলতে চাই, আপনারা জানেন যে রায়পুরা উপজেলা নির্বাচন ছিল, যে এখানে পাড়াতলী ইউনিয়নে যে চেয়ারম্যান ছিল ফেরদৌস কামাল জুয়েল, এই পাড়াতলী ইউনিয়নতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এখানে আজকে উপনির্বাচন, এই উপনির্বাচনের 6 জন প্রার্থী, এর মধ্যে দেখেন যে মাসুর রহমান মাসু ভাই, এই মাসুর রহমান মাসু ভাই হচ্ছে অত্যন্ত ন্যায়পরায়ণ, এবং এই মাসুর রহমান মাসু ভাই যে ন্যায় বিচারক এবং অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত নম্র ভদ্র। আপনারা এই ভবনটিতে দেখতে পাচ্ছেন, এখানে পাড়াতলী ইউনিয়নের যে মধ্যনগর যে ইউনিয়ন কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন, 80 লক্ষ টাকা দিয়ে এই ভবনটি করা হয়েছিল। এই ভবনটি কিন্তু করা হয়েছিল মাসুর রহমান মাসু ভাইয়ের আমলে। আমি বলতে চাই, এই মাসুর রহমান মাসু ভাই যে ভবনটি করেছিল, এই ভবনটির কিন্তু কাজ ছিল এখানে একটা চেয়ারম্যান, একটা সম্মেলন কক্ষ থাকবে, এবং যারা আনসার বিডিবি থাকবে তাদের একটা কক্ষ থাকবে, এবং কি এখানে এলজিআরডি একটা অফিস থাকবে, এবং প্রাণী সম্পদ পশুপালন একটা অফিস থাকবে, এবং কি প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্র থাকবে, কমপ্লেক্সে একটা ডিজিটাল সেন্টার থাকবে। এই ভবন থেকে প্রত্যেকটা কাজ করার কথা ছিল। তবে আজকে আমি বলতে চাই, মাসুর রহমান মাসু ভাই যদি চেয়ারম্যান হতে পারে, তাহলে যে প্রত্যেকটা পাড়াতলী ইউনিয়নে একটা অভিযোগ কেন্দ্র থাকবে, এবং এখানে একটা অভিযোগ বক্স থাকবে। আপনাদের যাদেরকে কোনো অসুবিধা হয় বা সামাজিক কোনো অসঙ্গতি হয়, সমাজে কোনো প্রবলেম হয়, এই অভিযোগ কেন্দ্রে যদি আপনারা কোনো চিঠি এবং অভিযোগ আপনারা দাখিল করেন, অবশ্যই এই মাসু ভাই এগুলা দেখবে। আরো একটা কথা আমি বলতে চাই, যে আমাদের পাড়াতলী ইউনিয়নে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা আমাদের একটা বিরাট একটা সমস্যা। এই যে আমি আজকে বলতে চাই, মাসুর রহমান মাসু ভাই যদি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, তখন সে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে একটা ইউনিয়নের মূল কেন্দ্র। এই একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে যে এখানে আইন শৃঙ্খলা অবনতি এবং আইন শৃঙ্খলা যেভাবে করতে হয়, এটার কিন্তু একটা নিয়ম আছে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 13টা স্ট্যান্ডিং কমিটি থাকে। একটা স্ট্যান্ডিং কমিটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা কমিটি। আজকে আমি বলতে চাই, মাসু ভাই যদি চেয়ারম্যান হতে পারে, আমাদের পাড়াতলী ইউনিয়নের যে 9টি ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে যে বয়োজ্যেষ্ঠ যারা অভিজ্ঞ, যারা দরবারি লোক আছে, যে মাস্টার আছে এবং শিক্ষক আছে, এবং যারা অভিজ্ঞ লোক আছে, তাদেরকে দিয়ে একটা কমিটি করা হবে। এই কমিটির যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা কোনো কমপ্লেইন করবে, এবং এই মাসু ভাই চেয়ারম্যান হলে তার মাধ্যমে যারা আমাদের থানা যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, সে আইনের ব্যবস্থা নেবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের যারা যুবক আছে, যুবকদের আমি একটা কথা বলতে চাই, এই মাসু ভাই যদি চেয়ারম্যান হতে পারে, তাহলে যে আমাদের যে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, প্রত্যেকটাতে কিন্তু কোনো কমিটি নাই। যে আজকে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসায় যদি কমিটি থাকে, তাহলে এই কমিটিকে প্রত্যেকটা যারা যুবক আছে, যুবকদেরকে শুধু রাজনৈতিক কাজে, বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করা হয়। একমাত্র মাসু ভাই যদি চেয়ারম্যান হয়, তাহলে যুবকদেরকে এই যে মূল কমিটি থাকবে, তাদেরকে সাপোর্ট করার জন্য যুবকদেরকে আবার কমিটি করা হবে। এই যুবকরাই হচ্ছে একটা ইউনিয়নের, একটা সমাজের ভবিষ্যৎ। এই মাসু ভাই যদি চেয়ারম্যান হতে পারে, এখানে আমাদের ইউনিয়নে একটা খেলার মাঠ নাই, ভালো খেলার মাঠ করবে, এবং প্রত্যেকটা যুবকদেরকে আজকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখানে অনেকেই হয়তো তার ব্যক্তির শক্তিকে তারা বলিষ্ঠ করার জন্য তারা হয়তো বিভিন্ন ভাবে হয়তো আপনাদেরকে বলবে। একমাত্র এই মাসুর রহমান মাসু ভাই একটা ইউনিয়নকে, একটা পাড়াতলী ইউনিয়নকে অবকাঠামো কিভাবে উন্নয়ন করতে হয়, একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই ইউনিয়নকে, পাড়াতলী ইউনিয়নকে কিভাবে একটা আধুনিক একটা ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করা যায়, এটা এই একমাত্র এই মাসু ভাই করবে। এবং মাসু ভাই যারা উপদেষ্টা থাকবে, তারা প্রত্যেকটা ওয়ার্ডে যারা ঢাকা
থাকে বা বিদেশ থাকে, যারা প্রত্যেকটা যারা অভিজ্ঞ লোক আছে তারা থাকবে, এই কমিটির উপদেষ্টা থাকবে। এবং মাসুদ ভাই প্রত্যেকটা দল মত নির্বিশেষে আগামী 27 তারিখে অবশ্যই আপনারা মাসুদ ভাইকে জয়যুক্ত করবেন। আমি একজন নাগরিক হিসাবে যে আজকে আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী 27 তারিখে দলমত নির্বিশেষে মাসুদ ভাইকে আপনারা জয়যুক্ত করবেন, এটাই আমি আশা রাখি। তবে আজকে পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।